Bismillahirrahmanirrahim. Today's lecture topic is fundamentals of statistics under the topic probability. First of all, what is probability? আমি একটু বোর্ড দিয়ে নিয়ে আসি হোয়াট ইজ প্রবাবিলিটি। অ্যাকচুয়ালি আমরা প্রবাবিলিটি বলতে কি বুঝি? চলো বোর্ডে বোঝানোর চেষ্টা করি। অনেকে শিখেছো প্রবাবিলিটি কি। তো প্রবাবিলিটির মূল থিঙ্কিংটা হলো ইট ইজ এ রেশিও between number of favorable outcome and total number of possible outcome. তাহলে রেশিওটা কোন দুটো রাশির রেশিও? ফেভারেবল আউটকামের রেশিও, আউটকাম এবং টোটাল নাম্বার অফ আউটকামস অর্থাৎ পসিবল আউটকামস। তাহলে আমরা প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি? সংজ্ঞাটা যদি লিখি, probability P is equals to number of favorable outcome. অনুকূলে কয়টা আউটকাম আসতে পারে? number of favorable outcome divided by total number of possible outcome. Total number of possible outcome. আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যালি কি বুঝি? যেমন প্রবাবিলিটি বলতে বোঝাতে চাচ্ছি যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, অনুকূলের ঘটনা কয়টা ঘটনা আছে, আর টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। এটা বোঝাবার জন্য চলো একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, একটা কয়েন এর কয়টা পার্ট থাকে? পৃষ্ঠা থাকে কয়টা? সারফেস দুটি। একটা সারফেস থাকে টেল, আরেকটা সারফেস থাকে হেড। এই দুইটা সারফেস, একটা টেল আরেকটা হেড। আমি কয়েনটা থ্রো করলাম এবং টার্গেট হলো, আমি খেলার সময় বলে না যে কোনটা টস করার সময় কোনটা নিবে, তো মাঝে মাঝে বলে হেড, মাঝে মাঝে বলে টেল। যে ঘটনাটা আমি চাচ্ছি হেড, তাহলে হেড হবে নাম্বার অফ ফেভারেবল আউটকাম। তাহলে একটা কয়েনের অনুকূলের ঘটনা কয়টা হবে? আমি আউটকাম দুইটা আছে, টোটাল আউটকাম হলো হেড এবং টেল, আর আমি চাচ্ছি হেড, তাহলে পসিবল নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত হবে? টু। ফেভারেবল টু। তুমি কি হেড এবং টেল দুইটাই চাচ্ছ না একটা? তাহলে একটা চাইলে দুইটা হবে না, সে দুই হবে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। অর্থাৎ এই টস থেকে প্রবাবিলিটি অফ হেড একবার যদি টস করি তাহলে এটা হবে উল্টা বলে ফেলছি স্যার। জি, এটা হবে 1/2। অর্থাৎ প্রবাবিলিটি অফ হেড, একটা কয়েন টস করলে হেড আসার সম্ভাবনা হবে 1/2। 1 কি? নাম্বার অফ ফেভারেবল আউটকাম। হোয়াট ইজ 2? 2 ইজ দ্য টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। কারণ টস করলে হেড অথবা টেল এই দুইটা যে কোনো একটা আসবে, তাহলে এই 2 হলো টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম। আশা করি তোমরা বেসিক সংজ্ঞাটা বুঝতে পেরেছো। হোয়াট ইজ প্রবাবিলিটি? ইট ইজ নাথিং বাট এ রেশিও between favorable outcome divided and possible total outcome। এটা মনে রাখবো। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি প্রবাবিলিটির।
আচ্ছা, ধরো একটা ডাইস, ডাইসটা এমন থাকে না, ছক্কার গুটি। সুন্দর হয়নি চিত্রটা। এখানে কয়টা সারফেস আছে বলো তো? 6টা। 7টা। ছক্কার গুটিতে 8টি আর সারফেস। 6টা ফেজ। 6টা। আচ্ছা, স্যার। 6টাই মনে হচ্ছে, তাই তো? এই সারফেসটাতে 6টা, সরি, এই ডাইসটাতে 6টা সারফেস থাকে। তো ওই যে আমরা লুডো খেলা খেলি না, তো সেখানে কি দেওয়া থাকে? 1 ফোঁটা, 2 ফোঁটা, এইভাবে 6 ফোঁটা দেওয়া থাকে। কথা ঠিক। এখন আমরা একটা প্রবাবিলিটি বের করতে চাই এখান থেকে, প্রবাবিলিটি অফ ইভেন, ইভেন নাম্বার, আমি সংক্ষেপে ইভেন লিখলাম। তাহলে এই ডাইসের মধ্যে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, আরেকটাতে থাকে 6 ফোঁটা। ওইটা আমি স্যার দেখাতে 3/6 পারবো। হবে না? হুম। তাহলে ইভেন নাম্বারের প্রবাবিলিটি, ইভেন নাম্বার আসার সম্ভাবনা, তাহলে ইভেন কয়টা আছে, অনুকূলে ঘটনা কয়টা ঘটতে পারে? ইভেন মানে কি, বিজোড় না জোড়? জোর। জোড়। তাহলে আমাদের একটাতে আছে একটা, আর একটা 2টা, আর একটা 3টা, আর একটা 4টা, আর একটা হলো 5টা, এবং ফাইনালি আছে 6টা। তাহলে জোড় আছে কয়টা? 3টা। 3টা। এটা হলো অনুকূলে আউটকাম। আর টোটাল আউটকাম কয়টা? 6। 6। অর্থাৎ ইভেন নাম্বার আসার সম্ভাবনা 1/2। কি বুঝতে পেরেছি সম্ভাবনার সংজ্ঞা? জি স্যার। আচ্ছা, এই সম্ভাবনার সংজ্ঞাটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি। সেটা এই টাইপের, যেমন প্রবাবিলিটির সংজ্ঞাটাকে আমরা এইভাবে লিখতে পারি, probability p is equals to number of times events occurred in past, occurred in past, a total number of observation, number of, এটাও কিন্তু ওইটার মতোই, নাম্বার অফ টাইমস ইভেন্টস অকার্ড ইন পাস্ট, অতীতে কয়টা ঘটনা ঘটেছে, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন, টোটাল কয়টা অবজারভেশন আছে। এটাকে এইভাবে লেখা যায়, probability of a is equals to limit n of s tends to infinity, number of a divided by number of s, টোটাল নাম্বার অফ অবজারভেশন। এটা যদি অনেক বড় হয় আর অনুকূলের অবজারভেশনটা যদি এ হয়, তাহলে প্রবাবিলিটির সংজ্ঞাটা হলো অতীতে কয়টা ঘটনা ঘটেছে অনুকূলে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এমন ঘটনাটা ঘটে খুব রেয়ার কেসের ক্ষেত্রে, যেমন মনে করো একটা ঔষধ কোম্পানিতে আমরা একটা সার্ভে করলাম, এই কয়েক হাজার কোটি ছোট ছোট ক্যাপসুল আছে, হঠাৎ করে একটা প্যারাসিটামল তোলা হলো, এটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত, নষ্ট হওয়ার সম্ভাবনা কত? তো অনুকূলের ঘটনাটা অনেক কম হবে। আর টোটাল নাম্বার অফ অবজারভেশন, 1 বছরে একটা কোম্পানি কত হাজার পিস প্যারাসিটামল তৈরি করে সেইটা। তো অনুকূলের ঘটনাটা যখন অনেকটা ছোট হয় আর টোটাল নাম্বার অফ অবজারভেশন যখন বড় হয়, তখন প্রবাবিলিটির এই সংজ্ঞাটা ব্যবহার করা হয়, অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন
টেন্ডস টু ইনফিনিটি, আর অনুকূলে ফেভারেবলটা থাকে ছোট, সেই অবজারভেশন তথা সেই প্রবাবিলিটিটা হয় অনেক ছোট। আচ্ছা, এই হলো, আমরা কিন্তু এই প্রবাবিলিটি তোমরা 19 একবার পড়েছো, তো আরেকবার আমরা দেখতে চাচ্ছি। চলো আমরা একটু স্লাইড দিয়ে আসি। আচ্ছা, another definition, conditional probability. Conditional probability is defined by আমরা probability of A under the condition B, একটি ঘটনা ঘটার সাপেক্ষে আরেকটি ঘটনা ঘটার সম্ভাবনা, probability of A condition B is equals to probability of A intersection B divided by probability of B, provided that probability B must be not equals to 0. probability of B অবশ্যই শূন্য হতে পারবে না, কারণ if probability of B is 0, then conditional probability is undefined. So conditional probability টা আমরা একটু বোর্ডে লিখি। probability of A condition B is equals to probability of A intersection B divided by probability of B. একটি শর্ত আছে, সেটা কি probability of B শূন্য হতে পারবে না, because it is in denominator. ডিনোমিনেটরে থাকার কারণে এই মানটা 0 হতে পারবে না। এই হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি? প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, অর্থাৎ বি ঘটনাটা যদি ঘটে তার সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত। যেমন মনে করো আজকে তোমাদের অনলাইন ক্লাস না হয়ে অফলাইন ক্লাস। এখন তোমরা প্রথমত বাসে আসবে, বাসে আসার পরে তারপরে ক্লাসে বসবে। বাসে এসেছো এই শর্তে, ক্লাসে এসেছো কয়জন, এটা একটা কন্ডিশন। একটা এই বাসে আসার শর্তটা হলো নন জিরো হতে হবে, বাসে আসার পরে ক্লাসে বসেছো, একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক থাকে। এই টাইপের সম্ভাবনা আমরা স্লাইডগুলিতে পরবর্তীতে দেখব। চলো আমরা ছোট ছোট আরো কয়েকটা সংজ্ঞাতে যাচ্ছি। এই কন্ডিশনাল প্রবাবিলিটির কতগুলি প্রপার্টিজ আছে। প্রবাবিলিটি এ কন্ডিশন বি আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এবং বলেছি বি মাস্ট বি নট ইকুয়ালস টু 0। এটা আমরা মনে রাখবো যে প্রবাবিলিটি অফ বি এটা শূন্য হতে পারবে না। তাছাড়াও আমাদের আরো কয়েকটা আইটেম জানা রাখতে লাগবে, যেমন ইফ এ ইন্টারসেকশন বি এটা যদি ফাঁকা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে জানো? 0। এ এবং বি এর ইন্টারসেকশন ফাঁকা, এমটি, নো কানেক্টিভিটি, তাহলে তাদের সম্ভাবনা 0। আচ্ছা, এই অবস্থায় প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি কত হয় রেজাল্ট? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, তাহলে এর রেজাল্ট 0, আর এখানে যাই থাকুক নন জিরো। তো কোনো কিছুকে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে, নন জিরো যে কোনো রেজাল্ট দ্বারা ভাগ করলে সেই রেজাল্টটা হয়ে যায় 0। অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি কন্ডিশন বি এর রেজাল্ট 0 আসবে কখন? যদি
এ এবং বি এর ইন্টারসেকশন এমটি হয়। এমটিটা কি টাইপের? ধরো এ একটা সেট আর বি একটা সেট, এই দুটি সেটের এ ইন্টারসেকশন বি এটা হলো এমটি, কোনো কানেকশন নাই, এর সাথে বি এর ইন্টারলিঙ্ক নাই। তাহলে এমন অবস্থা যদি হয় তাহলে কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি রেজাল্ট জিরো আসবে। আমরা কি বুঝতেছি? মশিউর বোঝা যায় কথাগুলো? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, এখন আমরা আরেকটা শর্ত নিচ্ছি বোঝানোর জন্য কন্ডিশনাল প্রবাবিলিটিটা। ধরো এটা এ, ওকে, আর এর পেটের ভিতরে আছে ছোট্ট করে একটা বি। খেয়াল করিও, তাহলে এই অবস্থাতে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে বি ইজ সাবসেট অফ এ, এর ভিতরে বি আছে। এই অবস্থা যদি হয় তাহলে এ ইন্টারসেকশন বি রেজাল্টটা কি হবে কেউ বলতে পারবে? সোহানুর বলতে পারবে? এ হলো বড়টা আর বি হলো ছোটটা, তাদের মধ্যে ইন্টারসেকশন নিলে রেজাল্ট কি হবে? ইন্টারসেকশন মানে স্যার, কি? বিয়ে হওয়ার কি কথা? এ হওয়ার কথা। ইন্টারসেকশন মানে স্যার, কমন বিয়ে হবে স্যার। তৈরি। কমন হবে স্যার। হ্যাঁ, কমন হবে স্যার। কমন মানগুলো। মাইক্রোফোন বন্ধ করো। বলতে চাচ্ছি, খেয়াল করে দেখো চিত্রটা দেখতে পাচ্ছ, এ হলো বড়টা, ভেরি গুড, আর বি হলো ছোটটা। এখন এ এবং বি এর ইন্টারসেকশন, বি হবে। হ্যাঁ স্যার, বি রেজাল্ট হবে স্যার। বি হবে না এ হবে, কোনটা? বি হবে স্যার। আর বি হবে, যেটা কমন যায় সেটা। ইন্টারসেকশন বলতে কিন্তু কমন বোঝায়, তার মানে কমন হলে বিটা কমন, বি বি এর ভিতরে আছে, ঠিক আছে? তাহলে এ ইন্টারসেকশন বি হবে বি। সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি রেজাল্ট কি হবে? প্রবাবিলিটি অফ বি। এই অবস্থায় আমরা যদি প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি বের করি তাহলে কি আসে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এর রেজাল্টটা হয় প্রবাবিলিটি অফ বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি সমান 1। অর্থাৎ যদি বি সাবসেট অফ এ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি এর রেজাল্ট 1 হয়ে যায়। আর যদি এ ইন্টারসেকশন বি এমটি হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি এর রেজাল্টটা 0 হয়ে যায়। এই হলো প্রবাবিলিটির কিছু ক্যারেক্টারিস্টিক্স। আমরা এগুলি বোঝার চেষ্টা করব। স্লাইডে আছে, আমি তোমাদেরকে স্লাইডটা এমনি তো ক্লাসরুমে আছে, তারপরে আমি আবার একটু আপডেট করে দিব। যদি প্রশ্ন করা হয়, আমরা তো প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটি লিখেছি এ কন্ডিশন বি, উল্টা যদি হয়, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ, এ কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। এখানে প্রবাবিলিটি অফ এ মাস্ট বি নট ইকুয়াল 0, একই জিনিস। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা ফর্মুলা পাই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট হলো প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ ইনটু প্রবাবিলিটি অফ এ। এটা একটা ফর্মুলা, আমরা পরবর্তীতে এই ফর্মুলাটা দিয়ে কাজ করব, মাল্টিপ্লাই করে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। probability of A intersection B সমান probability of B condition A into probability of A। আবার আরেকটা ফর্মুলা করা যায়, এই probability of A condition B, এটা কত? probability of A intersection B divided by probability of B। তো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি probability of A intersection B is equals to probability of
ক্রস কানেকশন দিলে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি। এই তাহলে এই দুটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটার বাম পক্ষ সমান, সুতরাং আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ is equals to probability of A condition B into probability of B। হ্যাঁ, এটাকে আমরা একটু রেশিও আকারে লিখতে পারি যে probability of A divided by probability of B probability of A divided by B is equals to probability of A condition B divided by probability of B condition A। এগুলি সব আমরা ফর্মুলা জেনারেট করলাম মূল ফর্মুলা থেকে। তাহলে এটা একটা ফর্মুলা, প্রবাবিলিটি অফ এ এবং বি এর অনুপাত, যে কথা প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি ইনটু প্রবাবিলিটি অফ বি কন্ডিশন এ। এগুলি আমরা পর্যায়ক্রমে শিখে নিলাম। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটি সংজ্ঞা শিখব। অলরেডি দুটা সংজ্ঞা হয়ে গেছে, প্রবাবিলিটি এন্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। চলো আমরা তার সাথে রিলেটেড আরো কিছু ডেফিনিশন আমরা ডিসকাস করব। এর মধ্যে হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আরেকটা আছে ইভেন্টস, আরেকটা আছে ডিপেন্ডেন্ট। ফার্স্ট অফ অল ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস কি তা আমরা আলোচনা করব। একটু শেয়ার দিয়েছি, শেয়ার দিয়ে যদি আমরা দেখাতে চাই, ওকে। What is an independent event? Independent events are events where the outcome of one event does not affect the outcome of the other. Example, tossing a coin and rolling a number cube are independent events. আমি দুটো ইভেন্টস এখানে দেখানো হয়েছে, একটা হলো কয়েন টস করা, আরেকটা হলো কিউবকে রোলিং করা, অর্থাৎ ছক্কার গুটিকে নিক্ষেপ করা। তাহলে এই দুটা ঘটনা কিন্তু সম্পূর্ণ কে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটার কোনো কানেক্টিভিটি নাই, কারণ তাদের ইন্টারনাল কানেকশন অ্যাবসেন্ট এখানে। এই জন্য এই দুটা ঘটনা হলো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। আমি একটু আরেকটু থিওরিটিক্যাল আলোচনা করতে চাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের। Actually, what is independent events? Independent events are events where the occurrence of one event does not affect the occurrence of the other, যা কিছুক্ষণ আগে একবার বলেছিলাম। আচ্ছা, mathematically, if events A and B are independent, then the probability of both events occurring is the product of their individual probabilities. অর্থাৎ probability of A and B, probability of A and B will be probability of A into probability of B. Example দেওয়া হয়েছে,
rolling a die twice and getting a 4 on the first roll and a 6 on the second roll is an example of independent events because the outcome of the first roll does not affect the outcome of the second roll. কথাগুলি কি বুঝতেছি? অর্থাৎ আমরা যদি একটা ছক্কার গুটিকে একবার নিক্ষেপ করি, রেজাল্ট আসলো মনে করো 4, আবার নিক্ষেপ করলাম, রেজাল্ট আসছে 6, তাহলে পরের বার কিন্তু 4ও আসতে পারে, 5ও আসতে পারে, 6 আসতে পারে। সো একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের ইন্টারনালি কানেক্টেড না। একটা আসলে যে পরের বার এইটা আসবে না এমনটা বলা যাবে না। এই জন্য ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেমন আমরা যদি কয়েনের কথা বলি একইভাবে আমরা একবার টস করলাম, হেড আসলো, আরেকবার হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। যাই হোক, এই দুটি এক্সাম্পল হলো ইন্ডিপেন্ডেন্ট এক্সাম্পল। তো আমরা এখানে ইন্ডিপেন্ডেন্টের যে ফর্মুলাটা আমরা দেখিয়েছি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সরি, এ এন্ড বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে এই গঠনটা করতে। আচ্ছা, তা আমরা এটা আরো ভালোভাবে বোঝার জন্য পরবর্তী সংজ্ঞাটাতে যাচ্ছি। হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ইভেন্ট? As for example, if the outcome of one event affects the outcome of the another, then the events are said to be dependent. একটা ঘটনার সাথে যদি আরেকটা ঘটনার কানেক্টিভিটি থাকে তাহলে যে ইভেন্ট বা ঘটনা তাদেরকে ডিপেন্ডেন্ট বলা হয়। এক্সাম্পল নিয়েছি কি দেখো, probability taking out a marble from a bag containing some marbles and not replacing it and then taking out second marble are dependent events. অর্থাৎ একটা ব্যাগ থেকে ধরো 10টা বিভিন্ন রকমের মার্বেল আছে, আমি প্রথমে একটা মার্বেল কনসিডার করলাম আর সেই মার্বেলটা ব্যাগে পুনরায় রাখলাম না, তাহলে পরবর্তীতে আবার আরেকটি কনসিডার করলাম, তাহলে কিন্তু পরবর্তীতে নাম্বার অফ অবজারভেশন কমে যাবে। অর্থাৎ আগে যদি 10টা হয় পরের বার 9টা থেকে হবে, পরের বার 8টি থেকে হবে। এইভাবে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার ডিপেন্ডেন্সি আছে, নাম্বার অফ অবজারভেশনের সাথে ডিপেন্ডেন্সি আছে, এই জন্য এই ইভেন্টস গুলিকে বলা হয় ডিপেন্ডেন্ট ইভেন্টস। আমরা এগুলি আরেকটু মনোযোগ দিয়ে রিড করব। আর ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ফর্মুলাটা আমরা পাশে এখানে দেখিয়েছি, প্রবাবিলিটি অফ এ এন্ড বি, probability of A into probability of B condition A, ওই যে ডিপেন্ডেন্সিটা উল্লেখ করতে হয়। এই আরো ক্লিয়ারলি যদি আমরা বলি সংজ্ঞাটা, যে ডিপেন্ডেন্ট ইভেন্টস আর ইভেন্টস where the occurrence of one event affects the occurrence of other. Mathematically, if events A and B are independent, then the probability of both events occurring in the product of probability of the first event and conditional probability of the second event given the occurrence of the first event. অর্থাৎ probability of A and B এর রেজাল্ট হবে probability of A into probability of B condition A. এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। Draw 2 cards from a desk without replacing is an example of dependent events because the probability of drawing a certain card on the second draw depend on the card was drawn on the first draw. অর্থাৎ আমরা প্লেইং কার্ড সম্পর্কে আমাদের বেসিক একটা আইডিয়া আছে। আমরা জানি প্লেইং কার্ডে থাকে 52টা কার্ড, হঠাৎ করে 52টা থেকে র্যান্ডমলি 2টি কার্ড আমরা কনসিডার করলাম, তুলে নিলাম, এবং সেই কার্ড দুটি যদি আমরা রিপ্লেস না করি তাহলে কিন্তু নাম্বার অফ অবজারভেশন কমে 52টা থেকে 50টি হয়ে যাবে, যার ফলে সেকেন্ড ট্রায়ালের সময় কিন্তু অবজারভেশন সংখ্যাটা 50 হয়ে যাবে। আর সেকেন্ড ট্রায়ালের সময় প্রথম দুটি অবজারভেশন কি তার উপরে নির্ভর করবে সেকেন্ড ট্রায়ালটা। এই জন্য এটা ডিপেন্ডেন্ট ইভেন্ট, একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার ডিপেন্ডেন্সি আছে। তো আমরা এতক্ষণ
ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুটি সংজ্ঞা আলোচনা করার চেষ্টা করলাম, ফর্মুলা দিলাম। তারপরে আরো দুটি সংজ্ঞা আছে, সেটি হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, আরেকটি হলো নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এখানে চারটা সংজ্ঞার খুব সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা যদি মনোযোগ দিয়ে নিজের মতো করে না শিখি, সংজ্ঞাগুলি একই মনে হবে। Mutually exclusive events are events that cannot occur at the same time. Meaning, if one event happens, the another event cannot happen. এটা কি বলা হচ্ছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটতে পারে না। অন্য কথায় যদি বলি, ম্যাথমেটিক্যালি, if events A and B are mutually exclusive, then their intersection is empty. অর্থাৎ probability of A and B এই রেজাল্টটা হবে 0। এক্সাম্পল দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল, when rolling a single six-sided die, events like rolling an odd number 1, 3 অথবা 5 and rolling an even number 2, 4 অথবা 6 are mutually exclusive because a single roll cannot result in both odd and even numbers. একটা সিঙ্গেল ডাইস বা আমরা ছক্কার গুটি বলি, একই সাথে অড নাম্বার বা ইভেন নাম্বার হতে পারে না। হয় সেটা অড হবে, না হয় সেটা ইভেন হবে। এই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। অর্থাৎ ওই দুটির মধ্যে ইন্টারসেকশন অবশ্যই ফাঁকা হবে। দ্যাট ইজ ইন্টারসেকশন অফ টু অবজারভেশনস শুড বি এমটি। তাহলেই এই ঘটনাটাকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য একটা ভেন ডায়াগ্রাম আঁকা হয়েছে এখানে। ধরো এ একটা সেট, বি একটা সেট, তাদের মধ্যে ইন্টার কানেকশন নাই। ইন্টার কানেকশন না থাকলে মিউচুয়ালি যখন এক্সক্লুসিভ হয়, প্রবাবিলিটি অফ এ অর বি, অর বলতে ইউনিয়ন বোঝানো হয়, অর বলতে এখানে ইউনিয়ন বোঝানো হয়, এ ইউনিয়ন বি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ফর মিউচুয়াল এক্সক্লুসিভ। আর অনুরূপভাবে নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস হলে তাদের মধ্যে দেয়ার উইল বি সাম কমন রিজিয়ন, সেই ক্ষেত্রে কমন রিজিয়নের প্রবাবিলিটিটা বাদ যাবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তারপরে কমন রিজিয়নের প্রবাবিলিটিটা পুনরায় সাবট্রাক্ট করতে হবে। এখানে আমরা চারটা সংজ্ঞা আলোচনা করলাম: মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট। তোমরা যেহেতু আগের ক্লাসেও পড়েছো, নতুন সংজ্ঞাগুলি দিয়ে আমরা পরবর্তীতে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসগুলি আলোচনা করা হবে। এখানে কিছু দেখানো হয়েছে, স্লাইডটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক এই টাইপের স্লাইড আমাদের গুগল ক্লাসরুমে আছে, তবে একটু আপডেট হবে। ক্লাসরুমেরটা চেয়ে বর্তমানটা একটু চেঞ্জ হবে, তাই আমরা একটা একটা করে স্লাইড হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিব। এখানে এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রবলেমস অ্যাবাউট প্লেইং কার্ড, আর এটা আমি বোর্ডে ড্রয়িং করে দেখাবো। তারপরে আরো লটও আছে, আমরা জাস্ট প্লেইং কার্ডটা দিয়ে আমরা আজকে এখানে শেষ করব, আজকে বেশি পড়াবো না। ইয়াসিন, প্লেইং কার্ড পারো? না স্যার। দেখো নাই ডিপ্লোমা পড়ার সময় হোস্টেলে ছিল না? স্যার পড়ার কথা বলছেন না, আপনার স্যার খেলার কথা বলছেন নাকি? না না, প্লেইং কার্ড খেলতে পারো কিনা? না স্যার, খেলতে পারি না স্যার, শিখি নাই কখনো। দেখো নাই? আচ্ছা, না স্যার। তাহলে
প্লেইং কার্ডের বক্সের মধ্যে থাকে 52টা কার্ড, তাই না? আচ্ছা, এই জানি না স্যার, খেলি নাই তো। না, খেলা লাগবে না, জানলেই হবে। তোর জিজ্ঞাসা জেল আর এই 52টা কার্ডের মধ্যে আমরা এখান থেকে প্রবাবিলিটিটা শিখব। 26টা কার্ড থাকে ব্ল্যাক আর 26টা থাকে রেড, জানি তো। কালো কার্ড থাকে 26টা আর লাল থাকে 26টা। এর মধ্যে এটাকে আবার দুই ভাগ করা হয়, 13টা আর এখানে থাকে 13টা। একইভাবে 13টা এখানে থাকে 13। তাহলে ব্ল্যাক কার্ড 13টা। একটা কি কি নাম বলা হয় আমিও ভুলে গিয়েছি। আমি রেডটা আগে বলি। এটা হার্টস। হার্টসের চিহ্নটা এই টাইপের, রেড কালারের চিহ্নটা হয় একেবারে হার্ট, ভালোবাসা নাকি। আর রেড কালারের আরেকটা থাকে ডাইস, এই টাইপের। আর রেড কালারটা আমরা তো রেড দিয়েও আঁকতে পারি, তাই না? একটা থাকে হার্টস কালার, আরেকটা থাকে ডাইস। আচ্ছা, এখানে আসলে আমাদের কার্ড খেলা কিন্তু মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো প্রবাবিলিটিটা আমরা বুঝি কিনা। আর ব্ল্যাক কার্ডের মধ্যে দুইটা থাকে, একটা থাকে ইস্কাবন বলে বাংলা, আমি ইংলিশটা কি মনে নাই, এই টাইপের। তোমরা হয়তো বা দেখে থাকবে। আরেকটা থাকে এই টাইপের, তিনটা। এটার বাংলা জানি, ইংলিশ জানি না। হ্যাঁ, এরকম থাকে। আচ্ছা, তাহলে আমরা কার্ডের প্যাকেটটাকে প্রথমে ভেঙে দুই ভাগে ভাগ করলাম। ব্ল্যাক 26টা, রেড 26টা। ব্ল্যাকের আবার দুইটা পার্ট, এটা ক্লাবস বলা হয় মনে হয়, আর এটা এটা কি কি বলে আমার মনে নেই। যাই হোক, স্পেড স্পেড। স্প্রেড। আচ্ছা, ভেরি গুড, তোমরা তো বলতে পেরেছো। আর হার্টস আর ডাইস, ফাইন। তাহলে এরা আবার 13টার ভাগ আছে, 13টার সাব ডিভিশন আছে। কি কি সাব ডিভিশন গুলো হলো? এ, স্যার এটা কি তাস খেলার কথা বলতেছে? জি জি জি, ও স্যার, এটি তো চিনিস। এ, কে, কিউ, জে, 10, 9, নয়, দুই এইভাবে পর্যন্ত। আস্তে আস্তে 3, 2। আমি কিছু গ্যাপ দিলাম, এ থেকে শুরু করে 2 পর্যন্ত। 1, 2, 3, 4, এখানে আছে 5টা, সরি 4 তো, এখানে আছে 9টা। 10, 9, 8, 7, 3, 2। ঠিক আছে, অনুরূপ ভাবে বাকিগুলি। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে প্রবাবিলিটি অফ, আমি এক প্যাকেট কার্ড থেকে একটা কার্ড র্যান্ডমলি তুললাম, 52টা কার্ড থেকে একটা কার্ড র্যান্ডমলি কনসিডার করলাম, দেখি প্রবাবিলিটি অফ ব্ল্যাক কার্ড এটা কত হবে। সেই কার্ডটা কালো হওয়ার সম্ভাবনা কত? 26 তাহলে সংজ্ঞা অনুযায়ী নাম্বার অফ ফেভারেবল আউটকাম, ব্ল্যাক কার্ড কয়টা আছে? 26। টোটাল নাম্বার অফ কার্ড কয়টা আছে? 52। তাহলে ব্ল্যাক কার্ড আসার সম্ভাবনা হাফ, প্রবাবিলিটি অফ ব্ল্যাক কার্ড। এখন আমি যদি প্রশ্ন করি প্রবাবিলিটি অফ এ, এ
যে কথা প্রবাবিলিটি অফ কে একই কথা, কিং আসার সম্ভাবনা কত? রে 52টা কার্ডের মধ্যে কিং কয়টা আছে, রাজা কয়টা আছে বলো? 4টা। 4টা। তাহলে ফেভারেবল আউটকাম হবে 4। টোটাল নাম্বার অফ অবজারভেশন হলো 52, অর্থাৎ রেজাল্ট ইজ 1/13। প্রবাবিলিটি অফ এ অথবা কে অথবা এনি অবজারভেশন, তাহলে রেজাল্ট হবে 1/13। আমি যদি প্রশ্ন করি প্রবাবিলিটি অফ ব্ল্যাক জে, এটা কত হবে? এটাও 4টা স্যার, 1/13। ব্ল্যাক জে কয়টা আছে? 4টা। দুইটা আছে। ব্ল্যাক দিয়ে 2টা স্যার। 2টা। তাহলে প্রবাবিলিটি অফ ব্ল্যাক জে হবে 2টি, টোটাল অবজারভেশন 52টি, অর্থাৎ 1/26। কে বোঝা যাচ্ছে? এখন যদি আমি প্রশ্ন করি প্রবাবিলিটি অফ 12, এটা কত হবে? 12 ডিজিট আছে, এই টাইপের কার্ড কয়টা আছে? কার্ডের মধ্যে 12 লেখা আছে, কয়টা হবে? নাই তো। নাই, অর্থাৎ এমটি। এমটির প্রবাবিলিটি অফ 0 ডিভাইড 25। 22, তাহলে তার প্রবাবিলিটি 0। ঠিক আছে? আচ্ছা, আবার এমন হবে যে প্রবাবিলিটি অফ ব্ল্যাক কুইন অ্যান্ড রেড কিং, ব্ল্যাক কুইন রেড কিং, মানে বিভিন্নভাবে কম্বিনেশন করে করে আমরা প্রবাবিলিটিটা শিখব। এই চার্টটাই কিন্তু তোমাদের স্লাইডে দেওয়া আছে। তাহলে মূলত আমরা এই সাবডিভিশনটা শিখে নিব, নিয়ে আমরা বেসিক ডেফিনিশন প্রবাবিলিটির এখান থেকে পেয়ে গেলাম। এই টাইপের অঙ্ক আমাদের স্লাইডে আছে, চলো একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে যে কি টাইপের অঙ্ক তোমাদের স্লাইডে ইন্ট্রোডিউস করেছি আমরা। আচ্ছা, স্লাইডের প্রবলেমস গুলি তোমরা দেখবে, আজকে আর দেখাচ্ছি না, এখানে অনেকটা সিরিয়াল করে পড়ে নিতে হবে। আগামী